Design of concrete structure 2, subject code CE333, final exam preparation for civil engineering department City University। দেবটিউবের পক্ষ থেকে আপনাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমি সুশান্ত দেবনাথ। আজকের আলোচনার বিষয় ডিজাইন অফ কনক্রিট স্ট্রাকচারের ফাইনাল এক্সাম প্রিপারেশন নিয়ে। প্রথমেই ডিজাইন অফ কনক্রিট স্ট্রাকচারের স্ল্যাব ডিজাইন নিয়ে আলোচনা করা হয়েছে, যেখানে একটি ম্যাথ দেওয়া আছে। স্ল্যাব ডিজাইন করতে হবে, ফ্ল্যাট স্ল্যাব স্ট্রাকচার হিসেবে দেওয়া আছে। এখানে স্ল্যাব থিকনেসটা ধরে নিতে হবে, ড্রপ প্যানেল ধরে নিতে হবে, তারপর T1 T2 এসিআই কোড অনুযায়ী হিসাব করে নিতে হবে। সেকেন্ড পেজ, এখানে স্ট্যাটিক মোমেন্ট সূত্রের সাহায্যে স্ট্যাটিক মোমেন্ট ডব্লু কিভাবে হবে, এ প্রাইম কিভাবে হবে, এ প্রাইমের মান 1 মিনিমাম ধরে নিতে হবে। এখান থেকে স্ট্যাটিক মোমেন্ট, তারপর কলাম স্ট্রিপের জন্য কত মোমেন্ট, নেগেটিভ মোমেন্ট, পজিটিভ মোমেন্ট, আবার মিডল স্ট্রিপের জন্য নেগেটিভ মোমেন্ট, পজিটিভ মোমেন্ট, ডেপথ চেক। দেন ডেপথ চেকের বেলায় D1 মানে কলাম স্ট্রিপের জন্য, আবার মিডল স্ট্রিপের জন্য দুইটা ডি হবে। তারপর হবে শিয়ার চেক, কলাম ক্যাপিটালের জন্য পাঞ্চিং শিয়ার, দ্যাট মিনস 2 ওয়ে শিয়ার। এখানে ফার্স্ট critical section is attained at a distance d1/2 from the face of the column capital. পেজ নাম্বার 4, এখানে ওই পাঞ্চিং শিয়ার ও অ্যালায়েবল শিয়ার মানে ডেভেলপ শিয়ার অ্যান্ড অ্যালায়েবল শিয়ার, অবশ্যই অ্যালায়েবল শিয়ার ডেভেলপ শিয়ারের চেয়ে বড় হইতে হবে। দেন সেকেন্ড ক্রিটিক্যাল সেকশন ইজ অ্যাটেন্ড অ্যাট এ ডিস্টেন্স d2/2 from the face of the drop panel. Dimension of critical section develop shear, allowable shear, এক্ষেত্রে develop shear অবশ্যই allowable shear থেকে বড় হইতে হবে। দেন shear শোন ডায়াগ্রাম দেওয়া আছে এখান থেকে। তারপর বিম shear চেক করতে হবে, সাইড ডাইমেনশন অফ equivalent shear স্কয়ার। দেন এখান থেকে বিম শিয়ারের ক্রিটিক্যাল ডিস্টেন্স পাবেন, সেখান থেকে ক্রিটিক্যাল ডিস্টেন্স ইকুইভ্যালেন্ট স্কোয়ার করলে একটা মান পাবেন, যেটা হচ্ছে ডেভেলপ শিয়ারের জন্য দরকার হবে। দেন ডেভেলপ শিয়ার হবে এখান থেকে একটা মান। তারপরে পেজ নাম্বার 6 আসেন, এলোয়েবল শিয়ার হবে একটি মান, অবশ্যই এলোয়েবল শিয়ার ডেভেলপ শিয়ারের চেয়ে বেশি হইতে হবে, তাহলে ঠিক আছে। দেন স্টিল ক্যালকুলেশনের জন্য সূত্র ওই একই আরসিসি ডিজাইনে যেগুলো আমরা করি। এখান থেকে একটি ঘর করে নিতে হবে, যেখান থেকে স্ট্রিপ হবে, কলাম স্ট্রিপ, মিডল স্ট্রিপ, দেন লোকেশন, ডেপথ, মোমেন্ট, তারপর স্টিল এরিয়া আর রেইনফোর্সমেন্ট কয়টা কীভাবে হবে। দেন পেজ নাম্বার 7, এখানে হবে স্টিল প্লেসমেন্ট, কিভাবে আপনি ওই রডগুলো যে বের করলেন কোনখানে কি স্টিল এরিয়া এবং রেইনফোর্সমেন্ট লাগবে, এখান থেকে আপনি সেই ডায়াগ্রামটা দেওয়া আছে। যেমন দেখেন, প্রথম কলাম স্ট্রিপে প্রথমে 10টা 20 মিলি এবং 9টা, ওখানে কিন্তু 19টা ছিল, যা 2 ভাগে ভাগ করে দেওয়া হয়েছে এবং নিচেরটা ঠিক আছে, আবার নিচের বেলাও সেম। দেন নতুন চ্যাপ্টার রিটেনিং ওয়াল, প্রথমেই দেওয়া আছে রিটেনিং ওয়াল কাকে বলে, তারপর টাইপস অফ রিটেনিং ওয়াল, তারপর নেম অফ ডিফারেন্ট কম্পোনেন্ট অফ ক্যান্টিলিভার রিটেনিং ওয়াল, রিটেনিং ওয়ালের বিভিন্ন অংশের নাম। টাইপস অফ রিটেনিং ওয়ালে দেখা যাচ্ছে গ্র্যাভিটি রিটেনিং ওয়াল, সেমি গ্র্যাভিটি, ক্যান্টিলিভার রিটেনিং ওয়াল, কাউন্টারফোর্ট রিটেনিং ওয়াল, বাফার রিটেনিং ওয়াল, যেখানে ক্যান্টিলিভার রিটেনিং ওয়াল ইজ কমন রিটেনিং ওয়াল। দেন পেজ নাম্বার 9, এখান থেকে ওই যে রিটেনিং ওয়ালের বিভিন্ন উপাংশের প্রেশারগুলো কিভাবে কি বের করতে হয়, যেমন ল্যাটারাল প্রেশার মধ্যে অ্যাক্টিভ প্রেশার, প্যাসিভ আর্থ প্রেশার, দেন এক্সটার্নাল স্টেবিলিটি, কি রিটেনিং ওয়াল মাস্ট বি সেফ অ্যাগেইনস্ট দ্য ফলোয়িং, ওভারটার্নিং, স্লাইডিং, আন্ডার প্রেশার। অবশ্যই রিটেনিং ওয়াল ডিজাইনের ক্ষেত্রে নিচের যে 3টা ফ্যাক্টর অফ সেফটি 3টা, যেমন ওভারটার্নিং, স্লাইডিং আর আন্ডার প্রেশার, এই 3টা অবশ্যই ফিল আপ করতে হবে। দেন এখানে একটি রিটেনিং পেজ নাম্বার 10 রিটেনিং ওয়ালের একটি ম্যাথ দেওয়া আছে, এক্সাম্পল হিসাবে দেওয়া আছে, যেখান থেকে রিটেনিং ওয়ালের বিভিন্ন উপাংশের মান দেওয়া আছে এবং ফ্রিকশন, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন 32 ডিগ্রি, অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটি, ফ্রিকশন কোএফিসিয়েন্ট, সব মানগুলো দেওয়া আছে। সেখান থেকে আপনি এই যে আগের
ফ্যাক্টর অফ সেফটির যে তিনটাই, এখান থেকে আপনি ফার্স্টে ইকুইভ্যালেন্ট হাইট অফ সারফেস, যেমন সার্চ লোড বাই ওসি ইউনিট ওয়েট সয়েল, এখান থেকে আপনি প্রথমে ইকুইভ্যালেন্ট হাইট অফ সার্চটা বের করে নেবেন। তারপর হচ্ছে লেভেল অ্যাঙ্গেল অফ কোএফিসিয়েন্ট থেকে রিটেনিং ওয়াল হ্যাজ নো লেন্থ অফ, তারপর ওভারটার্নিং মোমেন্টের জন্য কি হবে, ওভারটার্নিং মোমেন্টের জন্য এই কি হচ্ছে দেখেন এর পরের পেজে, আবার পেজ নাম্বার 12-এ রেস্টিং মোমেন্টের বেলায় কেমন হচ্ছে। দেন ওই যে ফ্যাক্টর অফ সেফটি অ্যাগেনস্ট ওভারটার্নিং, তারপর ফ্যাক্টর অফ সেফটি অ্যাগেনস্ট স্লাইডিং, এখানে একটু খেয়াল রাখবেন, এখানে ওমেগা 1, ওমেগা 2, ওমেগা 3, ওমেগা 4, ওমেগা 5 পয়েন্টগুলো অবশ্যই আগেই আপনার চিত্র থেকে সিলেক্ট করে নেবেন, অথবা চিত্রে দেওয়া থাকলে তো বেটার, অথবা আপনি ধরে নিতে পারেন। দেন আসতেছে ফ্যাক্টর অফ সেফটি অ্যাগেনস্ট আন্ডার প্রেশারের একটু বড় যদিও। দেন এখান থেকে রেজাল্টেন্ট ফোর্স প্রেশার থ্রো এক্স রেজিস্টিং মোমেন্ট, ওই দুইটা রেজিস্টিং মোমেন্ট আর মোমেন্ট ফোর্স, বা এই দুইটা থেকেই মোটামুটি আপনি আন্ডার প্রেশারটা বের করা যাবে। এখানে অবশ্যই কিউ মিনিমাম কিউ ম্যাক্সের কিউ মিনিমামের চেয়ে বড় হবে অবশ্যই। দেন এখানে আবার আরেকটা নতুন চ্যাপ্টার ডিজাইন অফ কনক্রিট স্ট্রাকচারের ফুটিং ডিজাইন নিয়ে এখানে কথা হবে। প্রথমে ফুটিং কাকে বলে দেওয়া আছে, তারপর ক্লাসিফিকেশন অফ ফুটিং অ্যাকর্ডিং টু ডেপথ, যেমন স্যালো, ডিপ। তারপর ফ্রম পয়েন্ট অফ ভিউ ফুটিং আর ক্লাসিফাইড অ্যাজ স্প্রেড, স্ট্রিপ, কম্বাইন্ড, স্ট্রাপ, ম্যাট বা র্যাট অর ফ্লোটিং ফাউন্ডেশন। দেন ফুটিংয়ের উদ্দেশ্য দেওয়া আছে পেজ নাম্বার 15, আগের পেজে ফুটিংয়ের উদ্দেশ্যর বাকি অংশ, এবং হোয়েন ইউ প্রিফার ম্যাট ফাউন্ডেশন ইন লিউ অফ ইন্ডিভিজুয়াল ফুটিং। তারপর আছে হোয়েন কম্বাইন্ড ফুটিং ইজ ইউজড। তারপর ফ্যাক্টর টু কনসিডার ইন ফাউন্ডেশন ডিজাইন, ফাউন্ডেশন ডিজাইনের সময় কী কী ফ্যাক্টর কনসিডার করতে হয় এখানে দেওয়া আছে ডিটেলসে। দেন পেজ নাম্বার 16 ডিজাইন অফ কনক্রিট স্ট্রাকচার, এখানে একটা ফুটিং ডিজাইন করা আছে ইউএসডি মেথডে, যেখান থেকে আপনি প্রথমেই টোটাল লোড পি ইকুয়াল ডিএল প্লাস এলএল বের করে নেবেন, তারপর রিকোয়ার্ড এরিয়া, তারপর লেন্থ থেকে আপনি প্রেশার, এলেভেল প্রেশার, আলটিমেট প্রেশারটা বের করে নিলেন, তারপর কিউ নেটটা বের করে নিলেন, মানে এলেভেল প্রেশার আর কি। দেন পেজ নাম্বার 17 এখানে অ্যাট ফার্স্ট কনসিডারিং পাঞ্চিং শিয়ারটা কনসিডার করে, তারপর এলেভেল পাঞ্চিং শিয়ার নাও অ্যাজাম টি এবং ডি পাঞ্চিং শিয়ারটা করে নিলেন। তারপর পাঞ্চিং শিয়ার অবশ্যই ভি এলেভেল শিয়ার ইকুয়াল 4 π√/a প্রাইম সি বিওডি সূত্র ফলো করছে, দেখেন যেগুলো আমরা সচরাচর করি ওই একই সূত্র। দেন আছে কনসিডারিং বিম শিয়ার, আগের বেলায় দেখেন অ্যাজাম টি আমরা করছিলাম, অবশ্যই এখানে আপনি 2-3টে টি থিকনেস এবং ডায়া ধরবেন, যখন আপনি এলেভেল এর কাছাকাছি পাবেন তখন এটাই ওকে। যেমন লাস্টের দেখেন কনসিডারিং বিম শিয়ার একটা মান পাওয়া গেছে, সেখানে মোটামুটি কাছাকাছি, দ্যাটস ওয়াই এটাই ওকে ধরা হয়েছে। দেন এখানে রিভার ফর লং ডিরেকশন, যেমন মোমেন্ট আপ পেলেন, তারপর স্টিল এরিয়া পেলেন, স্টিল মিনিমাম পেলেন। রিভার ফর শর্ট ডিরেকশনের বেলা সেই মোমেন্ট আসবে একটা, স্টিল এরিয়া পাবেন, এখান থেকে ছোট এর একটা মান আছে, স্টিল এরিয়া মিনিমামের ক্ষেত্রেটা পাবেন, ব্যান্ড ওয়াইজ পাবেন। দেন পেজ নাম্বার 20 এখান থেকে আপনি এস ব্যান্ডের জন্য একটা পাবেন, স্টিল ফর রেজিস্টিং মোমেন্টের জন্য একটা স্টিলের পরিমাণ থাকবে, তারপর স্কেচ থাকবে। স্কেচে অবশ্যই আপনি এখান থেকে কোন রডটা কত মিলি ডায়া ব্যবহার করা হয়েছে, ব্যান্ড উইথ রড কত, সবগুলো, এবং একটা স্পেসিংও দেখাই দেবেন রডগুলো কীরকম কোন জায়গা হবে। এত সময় ডেপটিউবের সঙ্গে থাকার জন্য আপনাকে আবারও আন্তরিকভাবে অভিনন্দন। সেই সাথে আপনার হাতে যদি সময় থাকে ভিডিওটার নিচে সাবস্ক্রাইব লেখা জায়গায় ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, এবং ভবিষ্যৎ
ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন।